আমি ফিজে ফোন দিলাম, ফিজ কই? বললো সাতক্ষীরা। আমি তুই আজকেই গাড়িতে উঠে ঢাকায় আয়। তো এসে মানে 5-6টা বল করার পরে হি ওয়াজ কনফার্ম ইন দ্য ন্যাশনাল টিম। মানে কোচ দেখেই তাকে এত পছন্দ করছে স্নিকার্স কিনে দেওয়ার জন্য। তো সবারটাই সাইজ পাইলাম, মুস্তাফিজের সাইজ খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। দিলাম, বললাম যে তোর তো পায়ের সাইজ আমি পাই না, এটাই পড়তে হবে। তো বলে স্যার কোনো অসুবিধা নেই। আপনি মুস্তাফিজকে কখন থেকে যে ওয়ার্ল্ড কাপটায় 19 ওয়ার্ল্ড কাপটায় যেটাতে লিটন, সাইফুদ্দিন, মোসাদ্দেক, শান্ত, মিরাজ, মানে মোস্তাফিজ সবাই ছিল। তো ওইখান থেকে মোস্তাফিজকে আসলে আমার চেনা। যেমন একটা ছোট্ট ঘটনার কথা বলি, তো আমি চেয়ারম্যান ছিলাম টাউন ডেভেলপমেন্ট। আমি যখন গেলাম খেলা দেখতে, তো আমি বললাম সব ছেলেকে স্নিকার্স কিনে দেওয়ার জন্য। তো সবারটাই সাইজ পাইলাম, মুস্তাফিজের সাইজ খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। পরে একটা জায়গায় এক জোড়া পাইলাম, এক জোড়াই পেলাম, চয়েস ছিল না আর কি। তখন আয়না ওকে দিলাম, বললাম যে তোর তো পায়ের সাইজ আমি পাই না, এটাই পড়তে হবে। তো বলে স্যার কোনো অসুবিধা নেই। তো এইভাবে মুস্তাফিজকে চেনা। তো ন্যাশনাল টিমের ক্যাম্পে যখন হাতু আসলাম, লেফট আর্ম ফাস্ট বোলার নেই দেশে। আর আমি আসে থাকবে না কেন? আমি বললাম কিন্তু জুনিয়র লেভেলে আছে, 19 লেভেলে দুটো ভালো ছেলে আছে। কে? আমি বললাম যে আবু হায়দার রনি আর মুস্তাফিজুর রহমান, স্পেশালিটি কেদের? তাহলে আমি বললাম যে রনিরটাও বললাম, ফিজেরটা বললাম। তো ফিজেরটা বললাম যে ফিজ ওর স্পেশালি লোক খুব ভালো কাটার মারে, 2-3 রকমের কাটার মারতে পারে। তো বলছে রিয়েলি? আমি বলছি হ্যাঁ। তুমি কি ওরা আনতে পারবা? আমি বলছি কেন না? তাই আমি ফিজে ফোন দিলাম, ফিজ কই? বললো সাতক্ষীরা। আমি তুই আজকেই গাড়িতে উঠে ঢাকায় আয়, এখনই আয়, কালকে তুই বাংলাদেশ টিমের সাথে নেট করবি। বলো ঠিক আছে স্যার। তো এই ফিজ আসলো, পরের দিন ট্রেনিং করলো। তো ট্রেনিং করে আমি হাতু দাঁড়ায় আছি, 6টা বল করার পর হাতু আমাকে বলল যে খালেদ ও নেক্সট কিন্তু পাকিস্তানের সাথে খেলবে। তো আমি বললাম যে ঠিক আছে, পাকিস্তানের সাথে খেলবে। আমি তো মানে একটু মানে যে 6টা বল দেখার পরই মানে যে ডেফিনেটলি হাতু অনেক ভালো জাজমেন্ট ওর খেললো, এবং ওইখান থেকে তো মোস্তাফিজ ঘুরে দাঁড়ালো, পাকিস্তানের সাথে দারুণ বোলিং করতে পারে, ইন্ডিয়ার সাথে 5 উইকেট। মানে সত্যি কথা বলতে গেলে ফিজের মানে তাসকিন আর ফিজ, এই দুইটা ছেলেকে আমি একদম খুব ছোটবেলাতেই দেখছি, যারা ন্যাশনাল টিমে খুব ইয়াং বয়সে এসে দে পারফর্ম এবং বাংলাদেশ টিমে স্ট্যাবলিশড হয়ে গেছে এবং দেশের 1 নম্বর করে বিশ্বের এখনও আমি বলতে পারি প্রথম 10টা বোলারের ফাস্ট বোলারের কথা বললে অবশ্যই ফিজের কথা বলতেই হবে, তাসকিনের কথা বলতেই হবে। তো এটা আমাদের জন্য, তো বাংলাদেশের জন্য অনেক আনন্দের ব্যাপার। তো ফিজের এই কাহিনীটা ছিল যে ও মাত্র এসে মানে 5-6টা বল করার পরে হি ওয়াজ কনফার্ম ইন দ্য ন্যাশনাল টিম। মানে কোচ দেখেই তাকে এত পছন্দ করছে। তো ওর মধ্যে যে অ্যাবিলিটি ছিল, স্পেশালিটি ছিল, এটা তো নো ডাউট, এবং এটাও সে এখনও ক্যারি করতেছে। এখন তো আরও ডেভেলপড হয়েছে, আরও ম্যাচিওর হয়েছে, আরও জ্ঞানী হয়েছে। আমি বলবো যে বোলিং বোলিং নলেজটা এখন আরও বেশি ফিজের। তো আই উইশ হিম অল দ্য বেস্ট। এই IPL-এ যখন যাবে ইনশাল্লাহ ও যাতে নিজের প্রতি এবং দেশের প্রতি অনেক সুবিচার করতে পারে এবং কলকাতাকে শিরোপা জেতাতে সাহায্য করে, সেটাই দোয়া করবো আমরা। আবার যেমন সাকিব থাকলে আমরা KKR-এর সাপোর্টার ছিলাম সবাই, আমরা এবার আবার KKR-এর সাপোর্টার সবাই। এই যে মুস্তাফিজের কথা বলা হয় যে মুস্তাফিজের আপস অ্যান্ড ডাউন আসে, এই যে আপস অ্যান্ড ডাউন যখন আসে বা একটা ক্রিকেটার যখন খুব বাজে সময় পার করে, তখন তার প্রিয় কোচের কাছে যায়, যে আসলে তাকে নিয়ে আসছে, বা থাকে না যে কোচ জানে যে আসলে কোনটা সমস্যা হচ্ছে কোন জায়গায়। এই সময় যখন তার আপস অ্যান্ড ডাউন খারাপ সময় যায়, তখন আপনার সাথে কথা হয়? কম হয়, মানে এখন তো কম হয়, বিকজ এখন আমি অতটা মিরপুর যাই না আসলে ডেফিনেটলি। তো মানে যেমন ছাপ লাগে বলতো যে স্যার কোথায় কী হচ্ছে, যেমন ওর ইঞ্জুরিটা ওকে অনেকটা কষ্ট দিছে সত্যি কথা বলতে গেলে। এখন তো মাশাআল্লাহ ইজ ওয়েল রিকভার্ড, এখন আবার সে আগের মতো স্লোয়ার বা কাটারটা মারতো সেটা করতে পারছে। বাট ফিজের সবচেয়ে বড় স্পেশাল হলো ফিজের কনফিডেন্ট, আমি সেটা সবচেয়ে বেশি পছন্দ করি। যে ওর যে এখন যে জোরে বল করতে পারে, মাঝেও সেটা করতো না, তাহলে আমি বারবারই বলতাম দেখ তোর স্লোয়ার তখনই এফেক্টিভ যখন তুই জোরে বল করতেছিস। তো ওর তো ডেফিনেটলি ওর সুইং একটা প্রবলেম ছিল, বল বাইরে নিতে পারতো না, ভিতরে ইনকামিং আসতো। তো ওইটা নিয়ে আমরা অনেক কাজ করছি একসময় ওর সাথে, যে ওর রিস্ক পজিশনটা নিয়ে কাজ করা হয়েছে। তা আমি মনে করি এখনও পরিপূর্ণ একটা ফাস্ট বোলার, টু বি ভেরি ভেরি অনেস্ট। আপনার কাছে যদি বলা হয় যে মুস্তাফিজ তার ক্যারিয়ারটা কতগুলো উইকেট নিয়ে শেষ করলে আপনি মনে করবেন যে মুস্তাফিজ সেটা? আমি খালি চাই যে মুস্তাফিজ তার সেরাটা দিক, কত উইকেট এটা একটা মাইল ফলক, এটা একটা প্লেয়ারের একটা নিজস্ব অ্যাচিভমেন্ট। আমি চাই যে ও যতদিন খেলবে মাশাআল্লাহ ও যাতে এরকম মানে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে দলে খেলবে, যে কোনো ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেটে খেলবে, এবং ওর সামর্থ্যের শেষটাও দিবে, সত্যি কথা বলতে সেটাও দেয়। সবচেয়ে বোলিংয়ে আমি বলবো যে স্পেশালি ওর বোলিং ওর সামর্থ্যের শেষটাই দেয়, এবং আমি চাই যে ওর যতদিন খেলবে ক্যারিয়ারে সেটা যদি ওর বেস্টে ও দেয়, এবং সেটা হয়তো বা আই ডোন্ট নো হয়তো 500 উইকেট মেবি ইন এই ফর্মেটে, T20 ফর্মেটে, যেটা স্পেশালি বলা হয় সাদা বলের ফর্মেটে, 2টা ফর্মেটে যদি ও 500-300 উইকেট পায়, নাথিং লাইক ইট। আমার মনে হয় যে সেটা সম্ভব না। আমি বলছি শুধু ইন্টারন্যাশনাল মানে কি IPL সব কিছু মিলে যদি সেটা করতে পারে, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে মানে হি ইজ এ সাকসেসফুল, হি ইজ এ উইকেট টেকার ডেফিনেটলি, এবং ম্যাচ উইনার, এটা নো ডাউট আসলে সত্যি কথা বলতে গেলে। এর বাইরে মুস্তাফিজের বাইরে আর কাকে মানে আসলে এরকম বিশ্বমঞ্চে শুধু নট অনলি IPL যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাবি বেরোবে, সাকিব যেমন দাবি বেরিয়েছিল, আর কাকে দেখেন?
না না ডেফিনেটলি আমি তো বললাম তাসকিনের কথা আমি বললাম ফাস্ট বোলারের মধ্যে আমি সবসময় ইবাদত খালেদের আমি অনেক বড় ফ্যান হাসান মাহমুদ ইজ ডুইং ভেরি ভেরি ওয়েল মানে এই ছেলের মধ্যে আরেকটা জিনিস আছে সাদা বলে আমি বলি হি উইল বি ও যদি আর কিছু কৌশল রপ্ত করতে পারে বোলিংয়ের স্কিল রপ্ত করতে পারে আমি বলি হি ইজ এ ফ্যান্টাস্টিক চয়েস বাকি সবাই আমার মনে হয় যে আমি হঠাৎ করে এখন নাম তানজিম সাকিব না বললেই হয় যে আমার মনে হয় যে হি ক্যান বি প্রুভ হিমসেলফ অ্যাজ এ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে আমি সেটা বিশ্বাস করি এখনও যে বাংলাদেশের অলরাউন্ডার সাইফুদ্দিনের যেহেতু সাইফুদ্দিন এখন প্রায় শেষের দিকে আমি যদি বলি এভাবে সাইফুদ্দিন যদিও ভালো করতেছে মাশাআল্লাহ বাট সাকিব উইল বি অন নেক্সট সাইফুদ্দিন হতে পারে যে ওই সাইফুদ্দিনের জায়গাটায় সাইফুদ্দিন অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশকে ওই জায়গাটা কিন্তু তানজিম সাকিব অনেক দাপটের সাথে খেলবে আমি বিশ্বাস করি সেটা রিশাদ অবশ্যই লেগ স্পিনার হিসেবে রিশাদ তো ইজ ডুইং ভেরি ওয়েল মানে আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে রিশাদ বিগ ব্যাশ খেলতেছে এবং আশা করি ও খুব সাকসেসফুলি ওখানে শেষ করবে এবং বাংলাদেশের জন্য দারুণ খেলবে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতে এর মধ্যে ও সহায়তা করছে এবং আরও ম্যাচ জিতাবে বাংলাদেশকে এবং আশা করি একদিন টেস্ট ম্যাচও রিশাদ খেলবে এটাও আমি স্বপ্ন দেখি আসলে সত্যি কথা বলতে গেলে